হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এয়ার স্টোরি চ্যানেল ডোরিমনের আরো একটি নতুন ভিডিওতে। তোমরা অনেকেই জানো আমার চ্যানেলে দুটো স্ট্রাইক ছিল, আর একটা আসলে কি হতে পারতো তোমরা সবাই জানো। যাই হোক, আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি যার মধ্যে আমি যেসব অ্যানিমে সিরিজগুলো আছে সেগুলো এক্সপ্লেন করব, লাইক রিবর্ন, রিইনকার্নেট, সুপারহিরো এসব। চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকলো, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। তো চলো ভিডিওতে আসা যাক। আজকে আমরা ডোরিমনের যে মুভিটা দেখবো সেটা অনেক পুরনো, কিন্তু এটা স্টোরি অনেক ভালো আর অনেকদিন পরে বলছি। চলো সবাই একসাথে হারিয়ে যাই আমাদের ছোটবেলায় সে নোবিতা ডোরিমনের স্বপ্নের দুনিয়ায়। সিনেমার শুরুতে আমরা কিছু ডাকাতদেরকে দেখি যারা একটি দ্বীপে অনেক বড় একটি গুপ্তধন খুঁজে পায়, কিন্তু যখনই তারা সেটার কাছে যাওয়ার চেষ্টা করে পানি থেকে অনেক বড় একটি মনস্টার বেরিয়ে আসে আর তাদের সবাইকে ডুবিয়ে দেয়। সিন শিফট হয় আমাদের নোবিতার দিকে। নোবিতাদের গরমের ছুটি পড়ে গিয়েছে, তারা সবাই লাইব্রেরিতে সমুদ্র নিয়ে গ্রুপ স্টাডি করতে এসেছিল। আর এভাবে আমাদের নোবিতার হাতে লাগে একটি অ্যাডভেঞ্চারের বই যেখানে পাইরেটরা একটি গুপ্তধনের খোঁজে বের হয়। আর তারপর কি আমাদের স্যার শপথ নেয় তিনি সবচেয়ে ভয়ঙ্কর পাইরেট হবেন, কিন্তু এই মহান স্বপ্নে জিয়ান ঘুষি মেরে দেয়। বাড়িতে গিয়ে নোবিতা ডোরিমনকে এই বইটি দেখতে বলে। ডোরিমন দেখে বুঝে যায় নোবিতার মতলব কি। সে নোবিতাকে বোঝাতে শুরু করে এটা শুধু একটা কাহিনী, বর্তমান যুগে কোথাও গুপ্তধন নেই। দাঁড়াও মাথা দুই, আর তুমি নিজের গ্রুপ স্টাডিতে মনোযোগ দাও। বাট নোবিতা ডোরিমনকে বিরক্ত করতেই থাকে এবং ডোরিমন নোবিতার মাথা থেকে এটা বের করার জন্য তাকে পুরো পৃথিবীর অসংখ্য ম্যাপ বের করে দেয় আর একটি কলম দিয়ে বলে এই কলমটা দিয়ে তুমি যদি ম্যাপের সেই জায়গায় মার্ক করতে পারো যেখানে গুপ্তধন আছে এটা জ্বলে উঠবে। কিন্তু এটা প্রায় অসম্ভব নোবিতা, এখানে পুরো পৃথিবীর ম্যাপ আছে আর গুপ্তধনের জায়গা থেকে প্যানের লোকেশন যদি 1 ইঞ্চিও বেশ কম হয় তাহলে এটা কাজ করবে না। কিন্তু ডোরিমনের খুশি বেশিক্ষণ থাকে না। নোবিতা প্রথমবারে একটি গুপ্তধন খুঁজে পেয়ে যায়। আর এখানে তোমাদের কাহিনীটা একটু সিমিলার লাগতে পারে, আমি নিজে এরকম একটি মুভি এক্সপ্লেন করেছিলাম কয়েক মাস আগে, কিন্তু নিশ্চিত থাকো এখানে শুধু প্রথম একটি মিল আছে, পরের কাহিনীটা পুরো আলাদা। যাই হোক, ডোরিমন সেখানে অ্যানিও ডোর দিয়ে যেতে চায়, কিন্তু নোবিতা বলে দাঁড়াও ডোরিমন, এভাবে এত সহজে ওখানে গেলে আমি কোনো মজা পাবো না। আর সে বলে সে গল্পের হিরোর মতো একটি জাহাজে করে অ্যাডভেঞ্চারের মাধ্যমে গুপ্তধন খুঁজে পেতে চায়। এরপর কি তোমরা সবাই জানো নোবিতা শিজুকাকেও নিয়ে আসে, শত হোক তার ফিউচার ওয়াইফ। এদিকে ডোরিমনও সবকিছু রেডি করে ফেলেছিল। তারা অ্যানিও ডোর দিয়ে ডিরেক্ট সমুদ্রে চলে আসে আর গুপ্তধন খোঁজার জন্য একটি জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে। ক্যাপটা দাও তো, তোমার মাথায় তো বড় কেন, দাও আমার ক্যাপ। জাহাজটি অটোমেটিক ছিল, তারা কয়েকদিনের মধ্যেই হয়তো ওয়ান পিসের কাছে পৌঁছে যাবে। কিন্তু নোবিতা খুঁজছিল পাইরেটসদের। পাইরেটসরা কোথায়? বুদ্ধিমতী শিজুকা বলে এই যুগে পাইরেট কোত্থেকে আসবে? যখন কোনো পাইরেটস নেই তখন তুফান আনো, অ্যাডভেঞ্চার কেমনে হবে? ডোরিমন তার একটি গ্যাজেট দিয়ে একটি তুফান তৈরি করে। ভয় পেও না, এটা নকল তুফান। কিন্তু নোবিতা কিছুক্ষণ থেকে বুঝতে পারে এটা তার কম্য নয়, সে কান্না করতে শুরু করে। বাট সেখান থেকে আসার আগে নোবিতা খানিকক্ষণের জন্য সেখানে পাইরেটদের একটি জাহাজ দেখতে পায়। আর বাসায় আসার পর যখন বাকিদেরকে এই কথা বলে, ডোরিমন বলে তোমার মাথা এখন শুধু পাইরেটে ঘুরছে, এটা তোমার চোখের ভুল। তুমি হয়তো ঠিকই বলেছো ডোরিমন, চলো জিয়ান সুনিওকে পাইরেট বানাই। এদিকে বেচারা জিয়ান সুনিও রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে তারা রাস্তা কিছু চিহ্ন দেখতে পায় এবং সেগুলোকে ফলো করে প্রথমে দুটি ক্যাপ পায় আর তারপর এনিও রোড দিয়ে ডিরেক্ট সমুদ্রের মাঝখানে। আর ডাকাত জিয়ান সুনিও তোমরা চলে এসেছো। নোবিতা ওদের ডাকাত বলছে দেখে জিয়ান রেগে যায় আর ভুলে তার হাতের চাপ লেগে নোবিতাদের জাহাজে বোম লেগে নষ্ট হয়ে যায়। ডোরিমন বলে আর কিছু করার নেই, জাহাজ নষ্ট হয়ে গেছে, ঠিক করতে হলে আমাদের কোনো আইল্যান্ডে থামতে হবে। নোবিতা জিয়ান সুনিওকেও তাদের অ্যাডভেঞ্চারের সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলে আর তারাও চার পায়ে রাজি হয়ে যায়, আমরা তোমার পাশেই আছি। তখনই ন্যাভিগেটর শিজুকা একটি আইল্যান্ডকে দেখতে পায় আর ওই আইল্যান্ডে থেমে ডোরিমন নিশ্চিত করে এখানে কোনো ওয়ান পিস নেই, এটা সেই আইল্যান্ড না যেটা তারা খুঁজছে। ডোরিমন সবাইকে যতক্ষণ সে জাহাজ ঠিক করছে ততক্ষণ সমুদ্রে সময় কাটাতে বলে। একটি গ্যাজেট বের করে সবার ড্রেস চেঞ্জ করে দেয়। নোবিতা তুমি যাবে না? আমি সাঁতার পারি না, তুমি ভুলে গেছো? ডোরিমন তাকে অন্য একটি গ্যাজেট দেয় যার সাহায্যে নোবিতা হয়ে যায় জলপরি। তারপর সুন্দরী জলপরি একটি মহান কাজ করে, সুনিওর প্যান্ট খুলে দেয়। যাই হোক, সারাদিন তারা সেখানে অনেক মজা করে, সন্ধ্যায় একসাথে সানসেট দেখে আর রাতটা এই জঙ্গলে ক্যাম্প করবে সিদ্ধান্ত নেয়। সকালবেলা তারা আবার যাত্রা শুরু করে আর ডোরিমন জানায় তাদের শিপটি ঠিক হবে না আর যাওয়ার পথে যাতে তারা বোর না হয় এজন্য ডোরিমন তার একটি গ্যাজেট বের করে যেটির পাওয়ার হলো নকল জিনিস তৈরি করা, লাইক হলোগ্রাম। গ্যাজেটটি অ্যাক্টিভ করার পর তাদের চারপাশে বিভিন্ন গল্পের ক্যারেক্টার এবং মনস্টারে ভরে যায়, যাতে প্রথম তারা অনেক ভয় পেলেও পরে অনেক এনজয় করে। ডোরিমন তার একটি গ্যাজেট দিয়ে ওই দ্বীপটির ম্যাপও তৈরি করে ফেলে যেখানে তারা যাবে। কিন্তু তখনই ডোরিমনের পকেটে কোনো একটা সমস্যা দেখা দেয়, তার পকেট থেকে পানি এবং গ্যাজেট বের হতে শুরু করে আর পর মুহূর্তে জাহাজের উপর একটি স্পেস পোর্টাল ওপেন হয় আর তাদের জাহাজটি হাওয়ায় মিলিয়ে যায়। নোবিতা তার চোখ খোলে আর আবার চমকে ওঠে। সবাই একসাথে দেখতে পায় অনেক বড় একটি জাহাজ তাদের দিকে এগিয়ে আসছে। জিয়ান চিৎকার করে বলে ওঠে আমরা ধাক্কা খেতে যাচ্ছি। ওই বড় জাহাজের সাথে ধাক্কা লাগে তাদের ছোট্ট জাহাজটি উল্টে যায়
এতে নোবিতা সমুদ্রে পড়ে যায়। জিয়ান তাকে তোলার চেষ্টা করে কিন্তু সমুদ্রের স্রোত নোবিতাকে টেনে নিয়ে যায় এবং পর মুহূর্তে ডোরেমনের জাহাজটিও টুকরো টুকরো হয়ে যায়। এরপর কি হয় আমাদের দেখানো হয় না। পরের সিনে ডোরেমনদের সবার হুঁশ ফিরে, তারা বুঝতে পারে তারা কোন একটি জাহাজে আছে এবং পর মুহূর্তে এই জাহাজটিও কেঁপে ওঠে। বাইরে গিয়ে তারা দেখতে পায় দুটি জাহাজের মধ্যে যুদ্ধ চলছে। প্রথমে তারা সবাই ভাবে এটা কোনো মুভির শুটিং, কিন্তু যখন বাস্তবতা বুঝতে পারে তারা অনেক ভয় পেয়ে যায়। একটি লোক শিজুকাকে ধরে ফেলে, তখন সেই জাহাজের একটি মেয়ে তাকে বাঁচায় আর জিয়ান ওই মেয়েটিকে বাঁচায়। সেখানে অনেক ভয়ঙ্কর মারামারি চলছিল এবং ডোরেমন খেয়াল করে তার পকেটটি তার কাছে নেই, সেটি হয়তো সমুদ্রে কোথাও পড়ে গিয়েছে। আর সিচুয়েশন আরো খারাপ হয় যখন ডোরেমন একটি ইঁদুরকে দেখে ভয় পেয়ে পালাতে গিয়ে একটি বোমার ব্যারেল নিয়ে পাশের জাহাজে চলে যায় আর পুরো জাহাজটিকেই উড়িয়ে দেয়। সবাই ভাবে এতে হয়তো ডোরেমনের কিছু হয়ে গিয়েছে, কিন্তু ডোরেমন ঠিক ছিল। ডোরেমন জাহাজে সবার কাছে হিরো হয়ে যায়। জিয়ান সুনিরা সবাই বুঝতে পারে এই ডাকাতরা তাদেরকে ডোবা থেকে বাঁচিয়েছে, কিন্তু জিয়ান সুনিরা এখনো ভাবছিল এই যুগে ডাকাত কোত্থেকে আসলো। এবং ডোরেমন চেক করে সবাইকে বলে আমরা আমাদের সময় নেই, আমরা আমার কোনো গ্যাজেটের কারণে আমাদের সময় থেকে অন্য কোনো সময় চলে এসেছি। তখনই ডোরেমন জাহাজের একটি লোকের কাছে তার সমুদ্রে পড়ে যাওয়া কিছু গ্যাজেট দেখতে পায়, যেখানে ভাগ্যক্রমে ট্রান্সলেশন টুলও ছিল, যা খাওয়ার পর তারা ডাকাতদের ভাষা বুঝতে পারে। তারা একে অপরের সাথে পরিচিত হয় আর ক্যাপ্টেন তার নাম বলে হোয়াইট বিয়ার্ড আর মেয়েটির নাম হচ্ছে নামি। কিছু গ্যাজেট ফিরে পাওয়ার পর ডোরেমন তো খুশি হয়, কিন্তু তার মনে হচ্ছিল সে কিছু ভুলে যাচ্ছে। আর যখন তারা বুঝতে পারে নোবিতা জাহাজে নেই, তারা কান্না করতে শুরু করে। ক্যাপ্টেন বলে তারা অন্য কোনো বাচ্চাকে তাদের সাথে দেখেনি। ক্যাপ্টেন ডোরেমনের কাছে গুপ্তধনের ম্যাপ দেখে বলে তারাও এই আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়েছে, কিন্তু এটা অর্ধেক কেন? ডোরেমন বলে এর অর্ধেক আমার বন্ধু নোবিতার কাছে ছিল। ক্যাপ্টেন বলে যদি সে বেঁচে থাকে তাহলে সে পাশের আইল্যান্ডে চলে যাবে। এভাবেই রাত হয়ে যায়। ডোরেমন তার গ্যাজেট চেক করে বুঝতে পারে এখানে নোবিতাকে খোঁজার মতো কোনো গ্যাজেট নেই। আর ক্যাপ্টেন বলেছে সে বেঁচে থাকলে পাশের দ্বীপে গিয়ে পড়তে পারে, এখন সবকিছু ভাগ্যের উপর। সুনিও বলে কিন্তু ও তো সাঁতারও পারতো না। রাত থেকে দিন হয়, আমরা নোবিতাকে দেখি সে একটি অজানা দ্বীপে এসে পড়েছে। হুঁশ ফেরার পর নোবিতা তার সামনে একটি ছেলেকে দেখতে পায় যে তাকে দেখে ভয় পাচ্ছিল। নোবিতা বুঝতে পারে তার বন্ধুরা তার সাথে নেই। তখনই ওখানে একটি ডলফিন এসে চিৎকার করতে শুরু করে, যেটি ওই ছেলেটির বন্ধু ছিল। ছেলেটি ডলফিনকে রাফিন বলে ডাকছিল এবং নোবিতার মনে পড়ে ডলফিনটাই তাকে সমুদ্রের ডোবা থেকে বাঁচিয়েছিল। ডলফিন যার নাম রাফিন, সে ওদেরকে খাওয়ার জন্য দুটি মাছ দিয়ে যায়। সেখানে ছেলেটি নোবিতাকে পুরো ইগনোর করছিল। নোবিতা বুঝতে পারে ছেলেটি ওর ভাষা বুঝছে না। হঠাৎ করে ছেলেটি ইংরেজিতে বলে নড়াচড়া না করতে আর নোবিতার দিকে একটি ছুরি ছুঁড়ে মারে এবং নোবিতা খেয়াল করে তার সামনে একটি বিষাক্ত স্পাইডার ছিল। নোবিতা ছেলেটিকে ধন্যবাদ জানায়, আমি নোবিতা, নাম তো শুনাই হোগা। আর ছেলেটি তার নাম বলে জ্যাক। তারা একসাথে খাওয়া দাওয়া করে আর কিছুক্ষণের মধ্যেই অনেক ভালো বন্ধু হয়ে যায়। এরপর নোবিতা জ্যাকের সাথে পুরো জঙ্গল ঘুরে দেখে আর সারাদিন এভাবেই কাটায়। এদিকে জাহাজে জিয়ান সুনিয়রা সবাই অনেক ভেঙে পড়েছিল আর ডোরেমনকে দেখা যায় পকেটের স্মৃতিতে পেটে এঁকে রেখেছে। তখনই ডোরেমনদের ডাক পড়ে একটি দ্বীপ আসছে। ক্যাপ্টেন তাদেরকে বলে বাতাসের দিক দেখে মনে হচ্ছে তোমাদের বন্ধু এই আইল্যান্ডে থাকতে পারে। ডোরেমন বলে এটা সেই আইল্যান্ড যেটা আমরা খুঁজতে বের হয়েছিলাম। আইল্যান্ডে এসে ডোরেমনরা সবাই নামতে চায়। ক্যাপ্টেন মানা করলে জিয়ান অনেক রাগ দেখায়। তখন ক্যাপ্টেন তাদেরকে ধমকিয়ে বলে সকাল হওয়া ছাড়া কেউ এখানে পাওয়া রাখবে না, আর এখানে তোমরা শুধু একা না, যারা নিজের বন্ধুকে খুঁজছ আরো আছে। এদিকে নোবিতা ডোরেমনকে রাতে তার স্বপ্ন দেখে ডোরেমন তাকে ছেড়ে চলে যাচ্ছে আর নোবিতা চিৎকার করে উঠে বসে। সকালবেলা ডোরেমনরা সবাই দ্বীপে নামার জন্য প্রস্তুতি নেয় এবং শিপের ক্রুমেটদের থেকে তারা জানতে পারে নামির বাবা ও তার ভাই গত বছর এই দ্বীপে এসে আর ফেরেনি, এজন্য নামি তাদেরকে এখানে খুঁজতে এসেছে। নোবিতার জন্য চিহ্ন লাগিয়ে তারা আইল্যান্ডে ঢুকতে শুরু করে। সবাই নোবিতার নাম ধরে ডাকছিল এবং এদিকে নোবিতা জ্যাকও তাদের ওই জাহাজটিকে দেখতে পায় এবং নোবিতার মনে হয় এই জাহাজটাকে সে আগেও দেখেছিল। আর সমুদ্রের তীরে সে জিয়ান সুনিওর জামাও দেখতে পায়। কিন্তু কি হয়, জ্যাকের পিছে পিছে ভুল করে সে সমুদ্রে লাফ দিয়ে দেয়। নোবিতা সাঁতার পারতো না, সে ডুবে যাচ্ছিল। তখন আবারও সে ডলফিনটি এসে তাকে বাঁচায়। ডলফিনটি নোবিতার হাতে সেই ম্যাপটি দেখতে পায় আর জাহাজের বদলে তাদেরকে অন্যদিকে নিয়ে যেতে শুরু করে। ডাকাতরা সেখানে কিছু ফল দেখতে পায় আর যখনই সে ফলগুলোকে খাওয়ার চেষ্টা করে দেখা যায় ফলগুলো জীবিত, যাতে সবাই ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে। ক্যাপ্টেন যখন সে ফলটাকে কাটতে যায় হঠাৎ তখন একটি উড়ন্ত টিকটিকি সেখানে চলে আসে আর ক্যাপ্টেনের ছুরিটিকে ধরে ফেলে। সেটা অনেক শক্তিশালী ছিল। ক্যাপ্টেন তার স্ট্যান্ডের সামনে দাঁড়াতেই পারে না। আর সবাই দেখতে পায় জঙ্গলটি বিভিন্ন ভয়ঙ্কর মনস্টার আর ট্র্যাপে ভরা। বেশিরভাগ ডাকাতরাই প্রাণী বা কোনো ট্র্যাপে পড়ে কোথাও গায়েব হয়ে গিয়েছিল। ডোরেমন সবাইকে বলে এই জঙ্গলে কোনো সমস্যা অবশ্যই আছে, সবাই সাবধানে আর ক্যাপ্টেনের সাথে থাকো। ক্যাপ্টেন ম্যাপ ফলো করে এগিয়ে যেতে শুরু করে। এদিকে আমরা নোবিতা জ্যাককে দেখি ডলফিনটি তাদেরকে নিয়ে একটি গুহার মধ্যে ঢুকে পড়ে। অপরদিকে ডোরেমনরা সবাই একটি গুহার মধ্যে প্রবেশ করে আর আমরা দেখতে পাই একটি অজানা মানুষ কম্পিউটার স্ক্রিনে তাদের উপর নজর রাখছে। ডোরেমনদের গ্রুপ সেখানে একটি
একটি ট্রেজার বক্স দেখতে পায়। তারা ভাবে এটা গুপ্তধন, কিন্তু সেটি খুলতে গেলে বক্সটি হাঁটতে শুরু করে। যখন সবাই বক্সটি পিছে পিছে যায়, তারা এসে পড়ে দুটি জ্বলন্ত চোখের সামনে। সেটার মুখগুলো গুহার মতো মনে হচ্ছিল। ওর থেকে আওয়াজ আসে, তোমরা আমার জালে ফেসে গেছো, এখন তোমরা কোথায় যাবে? আর তাদের দিয়ে কিছু পাথর এগিয়ে আসতে শুরু করে। ডোরেমনরা সবাই ভয় পেয়ে পালাতে শুরু করে। ডোরেমন সবাইকে বলে, এখানকার সবকিছু তো আমার সময় 22nd সেঞ্চুরি কিছু একটা মনে হচ্ছে। 22nd সেঞ্চুরিতে একটি গেমেও এরকম হয়েছিল। তারা দৌড়াতে দৌড়াতে একটি ব্রিজের সামনে এসে পড়ে। ডোরেমন চলতে চলতে বলে, ওই গেমে এরপরে কি হয়েছিল আমার মনে পড়ছে না। হ্যাঁ, ওই পাথরের ব্রিজটি ভেঙে যায় আর সাথে সাথে তারা সবাই নিচে পড়ে যায়, কিন্তু কোনো ক্ষতি হয় না। তারা পানিতে পড়ে, অনেক কষ্টে তারা উপরে ওঠে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে অনেকগুলো অদ্ভুত পোশাক পরা মানুষ চলে আসে আর তাদের সবাইকে বন্দী করে ফেলে। এদিকে ডলফিনটি নোবিতা আর জ্যাককে কোনো একটি গোপন জায়গায় নিয়ে আসে, যেখানে অনেক বড় একটি বিল্ডিং ছিল, অনেকটা ললিপপের মতো। এবং তখনই নোবিতা জ্যাকদেরও সে অদ্ভুত প্রাণীগুলো দেখে ফেলে। নোবিতারা পালাতে চায়, কিন্তু লাভ হয় না। তারা ওদের উপর আক্রমণ করে এবং ধরে ফেলে। এদিকে আমরা ডোরেমনদেরকে দেখি। ক্যাপ্টেন বলছিল, আমি নিজের জীবনে এরকম কোনো কিছু কখনো দেখিনি। ডোরেমন বলে, এই আইল্যান্ডে যা হচ্ছে তা এই যুগের মানুষের পক্ষে করা অসম্ভব। আমি নিশ্চিত ওরা ফিউচার থেকে এসেছে। তখনই জেলের দরজা খুলে যায় আর নোবিতা আর জ্যাককেও ওই সেলের মধ্যে এনে রাখা হয়। ডোরেমনরা সবাই নোবিতাকে জীবিত দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, সাথে সাথে খুশিও। এবং যেটা আমরা আগে ভেবেছিলাম, জ্যাক নামির ভাই বের হয়। নামি তার বাবার কথা জিজ্ঞেস করলে জ্যাক বলে তারা খাজানার জন্য গিয়েছিল, কিন্তু আর ফেরেনি। নোবিতা বাড়িতে ফিরে যাওয়ার কথা বলে। ডোরেমন বলে, আমি আমার পকেট হারিয়ে ফেলেছি, এখন আমরা এখানে ফেসে গেছি। ফিউচারে সে মানুষগুলো এসে নোবিতাদের সবাইকে তাদের বসের কাছে নিয়ে যেতে শুরু করে। আর নোবিতারা সবাই খেয়াল করে এখানে অনেক ভয়ঙ্কর মিউটেড প্রাণী বন্দী করা আছে। তারা অনেক মানুষকেও সেখানে বন্দী অবস্থায় দেখতে পায়, এবং এই মানুষগুলোর মধ্যে জ্যাকার নামি তাদের বাবাকেও দেখতে পায়। নোবিতাদের সবাইকে বসের কাছে ধরে আনা হয়, আর বস তার পরিচয় দেয়, তার নাম ডক্টর ক্যাশ। ডোরেমন তার উপর অনেক রেগে যায়, কিন্তু দেখা যায় ডক্টর অনেক ভালো। সে কি খাইছে কে জানে। সে এখানে তার সব প্ল্যান বলতে শুরু করে। এই জায়গায় সে বিভিন্ন মিউটেড প্রাণী তৈরি করে, এক প্রাণীর সাথে অন্য প্রাণী ডিএনএ একত্র করে, আর সেগুলোকে ব্ল্যাক মার্কেটে অনেক চড়া দামে বিক্রি করে, যেটা ফিউচারে পুরোপুরি নিষিদ্ধ। এটা অনেক ভয়ঙ্কর ক্রাইম, আর এই জন্য তারা এখানে লুকিয়ে এসব প্রাণী তৈরি করছে, যাতে টাইম পেট্রোল মানে ফিউচারের পুলিশ তাদেরকে ধরতে না পারে। এবং ভিলেন ক্যাশ এটাও জানে ডোরেমন ফিউচার থেকে এসেছে। সে তাদের গ্যাজেট সমুদ্রে পেয়েছিল। ডোরেমনকে ধমকি দেয়, টাইম পেট্রোল তোমাকে ছাড়বে না। ক্যাশ হাসতে হাসতে আরো বলে, এ পুরো আইল্যান্ডটি একটি স্পেশাল ব্যারিয়ার দ্বারা আবৃত, যা টাইম পেট্রোলের থেকে আমাদেরকে রক্ষা করে। আর যদি তারা কোনোভাবে চলেও আসে, এই বলে সে একটি বাটন প্রেস করে, আর অনেক বড় একটি মনস্টার পানি থেকে বেরিয়ে এসে নোবিতাদের জাহাজটিকে ধ্বংস করে ফেলে। এটা দেখার পর ক্যাপ্টেন আর নোবিতারা রাগ আর ভয় একসাথে অনুভব করে। জিয়া নোবিতারা সবাই ক্যাপ্টেনের উপর আক্রমণ করতে যায়, কিন্তু ক্যাপ্টেন তাদেরকে আবার বন্দী করে আর তার লোকদের তাদের কোনো স্পেশাল রুমে নিয়ে যেতে বলে। এরপর দেখা যায় ডোরেমনদের সবাইকে একটি হাইটেক সেলে নিয়ে রাখা হয়েছে, আর তারা কেউই বুঝতে পারছিল না তারা এখন কি করবে। ডোরেমনের পকেটে তাদের কাছে নেই, তাদের কাছে কোনো প্ল্যানও নেই। এদিকে আমরা রাস্তায় ডোরেমনদের থেকে আলাদা হওয়া দুইজন পাইরেটকে দেখি, যারা নিজেরাই ওই জায়গাটিকে খুঁজে পায়, আর তারা একজন গার্ডকে মেরে সেটির ড্রেস পরে নেয়। কিছু গার্ড তাদেরকে দেখে ফেলে। তখন একজন তার সঙ্গীকে ধরে বলে, আমি এই পাইরেটকে ধরেছি। বাকিরা তাকে অর্ডার দেয়, একে জেলে নিয়ে যাও। এবং পরের সিনে দেখা যায় ভাগ্যক্রমে তারা ঘুরতে ঘুরতে ডোরেমনদের সেলটি খুঁজে পেয়েছে। মুক্ত হয়ে তারা সবাই প্ল্যান করে। ক্যাপ্টেন বলে, আমরা দুই দলে ভাগ হব, আমরা কয়েকজন আমাদের লোকদেরকে উদ্ধার করব, আর নোবিতা আর জ্যাক তাদের জীবন বাঁচানো ডলফিন রাফিনকে উদ্ধার করবে। যেমন কথা তেমন কাজ, তারা সবাই বেরিয়ে পড়ে। নোবিতা, ডোরেমন, জ্যাক আর একটি নিকম্মা ডলফিনকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। পথে একটি মনস্টার তাদের উপর আক্রমণ করে, যেটি জিব্বা নোবিতা একটি পিলারের সাথে বেঁধে দেয়। ডোরেমন একটি কম্পিউটারে গিয়ে ডলফিনটির সম্পর্কে ইনফরমেশন বের করে ফেলে, আর এদিকে ক্যাপ্টেন তার বাকি সঙ্গীদেরকে মুক্ত করে ফেলে। নামি তার বাবাকে আবার ফিরে পায়। অপরদিকে ডোরেমনরা একটি রিসার্চ করার রুমে চলে আসে, যেখানে রাফিন বন্দী ছিল, এবং ভাগ্যক্রমে ডোরেমন সেখানে তার কিছু গ্যাজেটও পেয়ে যায়। নোবিতারা সবাই ডাক্তারকে কেন জানি থামতে বলে, আপনি এসব করবেন না স্যার, কিন্তু এটা কখনোই কাজ করে না। তো নোবিতা গুলি চালায়। নোবিতা ডিরেক্ট হুমকি দেয়, আমি তোমার এসব জঘন্য কাজের জন্য কোন নিরীহ প্রাণীকে ইউজ হতে দেবো না। এদিকে মেইন ভিলেন ক্যাশের কাছেও খবর চলে আসে, তার রিসার্চ রুমে আক্রমণ হয়েছে, বাচ্চাগুলো ডলফিনটিকে ধরে নিয়ে গিয়েছে এবং সব সিস্টেম নষ্ট করে দিয়ে গিয়েছে স্যার। আর ডাক্তারকে দেখা যায় সে রাগ দেখাচ্ছিল। ডোরেমনরা ডলফিনটিকে নিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ করে ডোরেমন শুনতে পায়, আমাদের ব্যারিয়ারটিকে বন্ধ করে টাইম পেট্রোলকে এটার খবর জানাতে হবে। ডোরেমন বলে, আমিও এটা ভাবছিলাম, কিন্তু এই কথা যে রাফিন বলেছে এটা খেয়াল করে তারা অবাক হয়ে যায়। এদিকে ডক্টর ক্যাশ ভাবে, ওদের বাচ্চা ভেবে আমি ভুল করেছি। ডোরেমনরা ডলফিনের পিঠে করে বেরিয়ে যায়, আর বাকিরাও একটি গুহা দিয়ে ওই জায়গা থেকে সুরক্ষিতভাবে বের হয়ে গিয়েছিল। তারা সবাই একজোট হয়, আর ডোরেমন সবাইকে বলে, আমাদের ডক্টর ক্যাশের প্ল্যান ফেল করতে হবে। আমরা ওর নিজের স্বার্থের জন্য কোনো নিরীহ প্রাণীর ক্ষতি
ক্ষতি হতে দেব না এবং বাকি সবাই এতে একমত হয়। ডোরেমন সবাইকে বলে আমি আর নোবিতা পাহাড়ের উপরে গিয়ে ব্যারিয়ারটি বন্ধ করার চেষ্টা করব, ওটার কন্ট্রোল রুম পাহাড়ের টপে আছে, আর আপনারা বাকি সবাই ওরা যাতে প্রাণীগুলোকে জাহাজে ঢোকাতে না পারে এই চেষ্টা করুন। দুঃখের বিষয় এখন আমার কাছে আমার শুধু কয়েকটাই গ্যাজেট আছে। এদিকে ডক্টর ক্যাশ তার লোকদের প্রাণীগুলোকে তাড়াতাড়ি জাহাজে ঢোকাতে বলে, কিন্তু তখনই হঠাৎ তার লোকদের উপর সেখানে আক্রমণ শুরু হয়ে যায়। জিয়ান সুনিও ডাকাতরা সবাই সেখানে চলে এসেছিল এবং এটা দেখার পর ডক্টরের সব ভিলেনদের মতোই অসম্ভব রেগে যায় আর একটি বাটন প্রেস করে। এতে করে একটি লিফটে করে সে একটি কন্ট্রোল রুমে চলে আসে আর সেখান থেকে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীগুলোকে ছাড়তে শুরু করে। প্রাণীগুলো জিয়ানদের সবাইকে তাড়া করছিল আর আমরা এখানে ডোরেমনের বাকি গ্যাজেটগুলোর কাজ দেখতে পাই। যেমন সুনি একটি মনস্টারকে বন্ধু বানানোর জন্য মমতার ডাম্পলিংস খাওয়াতে চায়, কিন্তু হয় উল্টো, মনস্টারটা অনেক রেগে যায়। আসলে এটা পেট খারাপের ওষুধ ছিল, বাট কাজ করে। শিজুকে একটি গ্যাজেট দিয়ে পাথরের গোলেম তৈরি করে, এটাও তাদেরকে প্রোটেক্ট করছিল। এদিকে নোবিতা ডোরেমনের পাহাড়ের উপর উঠতে অনেক কষ্ট হচ্ছিল, এজন্য ডোরেমন তার একটি গ্যাজেট বের করে, জ্যাক বিন, যেটা আমরা ডোরেমনের অনেক পর্বে দেখেছি, আর সেটার সাহায্যে তারা পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে যায়। এদিকে ল্যাবের মধ্যে হঠাৎ করে জিয়ান সুনিওরা অনেক ভয়ঙ্কর ভূমিকম্প দেখতে পায়, আর এটা ওই ড্রাগনের মতো মনস্টারটাই করছিল। এই ভূমিকম্পের ফলে জিয়ান সুনিও আর ডোরেমনের সাকুরা পানির মধ্যে পড়ে যায় এবং তারা ডুবে যাচ্ছিল। ঠিক সময় মতো ডলফিন আর তার কিছু বন্ধুরা সেখানে চলে আসে আর তাদের পানি থেকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় নিয়ে আসে। এখানে রাফিন, জ্যাক আর জিয়ান সুনিওদের তার টেলিপ্যাথির মাধ্যমে বলে আমাকে এই জাহাজের কন্ট্রোল রুমে নিয়ে যাও, যদি ভাগ্যক্রমে আমরা কোনো রাস্তা খুঁজে পাই। এদিকে পাহাড়ের উপর ডোরেমন নোবিতা ভুল করে একটি রুমের মধ্যে ঢুকে পড়ে আর পরে ডক্টর ক্যাশের মাথার উপর। অপরদিকে জিয়ান সুনিওরা রাফিনের দেখানো জাহাজের কন্ট্রোল রুমের মধ্যে ঢুকে পড়ে। রাফিন তাদের সবাইকে বলে আমাদের ওই বড় ড্রাগনটাকে মারতে হবে, নয়তো আমরা কোনোভাবেই জিততে পারবো না। এই জাহাজের মধ্যে অজ্ঞান করার একটি অস্ত্র আছে, আমাদের ওটি ড্রাগনের গায়ে মারতে হবে। আর যখন কথা যন্ত্রপাতি তখন দায়িত্ব তো সুনিয়র। কিন্তু এরই মধ্যে ড্রাগনটি এসে তাদের জাহাজ ধাক্কা মারতে শুরু করে, যেন সে জানে এটা তার জন্য ডেঞ্জারাস। রাফিন সুনিওকে কমান্ড দিতে শুরু করে এবং কমান্ড ফলো করে সুনিও প্রথমে জাহাজটিকে কন্ট্রোল করে আর সুযোগ পাওয়া মাত্রই ড্রাগনের উপর অজ্ঞান করা রকেটটি ছুড়ে মারে। সবাই খুশিতে চিৎকার করে ওঠে, তারা ড্রাগনটাকে থামাতে পেরেছে। এবং এদিকে এতক্ষণে ডোরেমনও ব্যারিয়ারটিকে বন্ধ করে দিয়েছিল। এখন টাইম পেট্রোল তাদের এই জায়গার সাথে কমিউনিকেট করতে পারবে আর আমরা রাফিনকে দেখি সে তার চোখ বন্ধ করে কারোর সাথে কমিউনিকেট করছিল, কিন্তু মেইন ভিলেন তো এখনো আছে। সে লিফটে করে নিচে নেমে যেতে শুরু করে। ডোরেমন নোবিতাও তার পিছে লাফ দেয়, বাট তাদের ভাগ্য এতটাই খারাপ ড্রাগনটি আবার জেগে উঠেছিল এবং ডোরেমন নোবিতারাও ঠিক ওর সামনে জাহাজের উপর পড়ে, যেখানে নোবিতা জাহাজের উপর পড়ে থাকলেও ডোরেমন আর ডক্টর ক্যাশ মনস্টারটির মুখ দিয়ে ঠিক তার পেটে চলে যায়। এখানে ডক্টর রে অনেক ভয় পেয়ে যায়, ডোরেমনের সামনে কান্নাকাটি করতে শুরু করে, আমরা দুজন তোর পেটে গলে যাব। এবং ডোরেমন ডক্টর ক্যাশকে আরো ভয় দেখাতে শুরু করে, না আমি তো রোবট, আমার গ্যাজেট দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাব। তখনই ডোরেমনের একটি গ্যাজেট মনস্টারটির পেটে চামড়া ধরে টানতে শুরু করে, যাতে ড্রাগনটার কষ্ট হচ্ছিল। এবং সুযোগ বুঝে ডোরেমন ডক্টর রে মনস্টারটির পেটে গুদগুতি করতে শুরু করে আর পেটের ব্যথায় হাসতে হাসতে ড্রাগনটা ওদেরকে বমি করে দেয়। নোবিতা ডোরেমনকে ঠিক দেখে খুশি হয় আর বাকিরা ডক্টর রেকে, কিন্তু রাইটারের পেট এখনো ভরেনি। ড্রাগনটা যাওয়ার সময় পাহাড়ের গুহায় একটি ছিদ্র করে যায়, যার ফলে সমুদ্রের পানি গুহায় ঢুকতে শুরু করে। আর তখনই আবারও চলে আসে পানির রাজা ডলফিন, যার নাম রাফিন, তার বন্ধুদেরকে নিয়ে। সুরক্ষিতভাবে গুহার বাইরে এসে তারা দেখে টাইম পেট্রোল এসে পড়েছে আর তারা ডোরেমনদের জন্য একটি জাহাজ নিয়ে এসেছিল। এবং আমরা জানতে পারি ডলফিনটি টাইম পেট্রোলের একজন অফিসার ছিল। টাইম পেট্রোল ডক্টর রে আর তার সকল সঙ্গীদেরকে অ্যারেস্ট করে আর ডাকাতদের সবাইকে ধন্যবাদ জানায়। নোবিতা টাইম পেট্রোলের একজন অফিসারকে জিজ্ঞেস করে আপনারা এই প্রাণীগুলোর সাথে এখন কি করবেন। অফিসার বলে আমরা ওদেরকে আগের মতো বানিয়ে দেবো, তোমরা চিন্তা করো না, ওরা সবাই এখন সুরক্ষিত। আর এখন সময় হচ্ছে বিদায়ের। নোবিতারা সবাই রাফিনকে বিদায় দিয়ে দেয়, কিন্তু তখনই তারা জানতে পারে ক্যাপ্টেন হোয়াইট বিয়ার্ড আর নামির বাবা এখনো ফেরেনি এবং পর মুহূর্তে তারা অনেকগুলো গুপ্তধন নিয়ে পানির নিচ থেকে উঠে আসে। আর আমরা বুঝতে পারি এটা আমাদের গুপ্তধন ওয়ান পিস না, ওয়ান পিস শুধু স্ট্র হ্যাটের। কিন্তু এই গুপ্তধনের মাধ্যমে নোবিতাদের আইল্যান্ডে গুপ্তধন খোঁজার অ্যাডভেঞ্চার শেষ হতে পেরেছে। তারা একে অপরকে বিদায় দিয়ে দেয়, জ্যাক ইমোশনাল হয়ে যায় আর এভাবেই শেষ হয় নোবিতাদের আরো একটি অ্যাডভেঞ্চার। সো সবাই ভালো থেকো, গুড বাই। ভাবতেছি সেকেন্ড চ্যানেল ওয়ান পিস স্টার্ট করবো।